কিন্তু তুমি হঠাৎ রূপকথার গল্পের কথা জানতে চাইছো। তুমি কি আজ গল্প শোনাবে নাকি? ঠিক বলেছি, জান, আমি রূপকথার গল্পই শোনাবো। আর সেই গল্প শোনাবো ঠাকুমার ঝুলি বই থেকে, যেখানে তুমি তোমার পছন্দের সব চরিত্রই দেখতে পাবে। তাহলে তো খুব ভালো হয়, শুরু করো তোমার গল্প। গল্পটি তো আমি একা বলবো না, বরং আমাদের সব বন্ধুরা অভিনয় করে দেখাবে। বাহ, আমিও থাকতে চাই। অবশ্যই জান, তাহলে চলো আমরা রূপকথা শিল্প নির্দিষ্টভাবে আমাদের আজকের অতিথিদের স্বাগত জানিয়ে নেই। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষক মন্ডলী, সকল ছাত্রছাত্রী, সহপাঠী এবং আজকের মাননীয় অতিথিবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কলাস্টিকা বনানী ও গুলশান জুনিয়র শাখার সঙ্গীত, নৃত্য ও নাটক ক্লাব ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনায় আজকের নাটক বুদ্ধভূত ও কলাবতী রাজকন্যা উপভোগ করার জন্য। অনুষ্ঠানের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্কলাস্টিকা জুনিয়র বনানী গুলশান শাখার অধ্যক্ষ সাইয়েদা ফারদা আলম টিচারকে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক, প্রিয় ছাত্রছাত্রী এবং আমার নিরলস সহকর্মী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই বিশেষ দিনে আমাদের স্কুলের বার্ষিক নাট্যানুষ্ঠানে সবাইকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আজ মঞ্চস্থ করতে চলেছি বুদ্ধভূত ও কলাবতী রাজকন্যার এক অসাধারণ গল্প, যা আমাদের ছোটবেলার প্রিয় বই ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া হয়েছে। এই গল্পের মধ্যে দিয়ে আমরা ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকেও স্মরণ করছি। তিনি একজন খ্যাতিমান বাংলা সাহিত্যিক, যিনি বাংলা লোককথা সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোককাহিনী সংগ্রহ করে সেগুলিকে সাহিত্যিক রূপ দিয়ে ঠাকুরমার ঝুলি প্রকাশ করেন। ঠাকুরমার ঝুলি 1960 সালে প্রথম প্রকাশিত হয় এবং ছোট বড় সব মহলে অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। আমাদের ছাত্রছাত্রীরা আজ বুদ্ধভূত ও কলাবতী রাজকন্যা গল্পটিকে মঞ্চে জীবন্ত করে তুলতে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে এই প্রযুক্তির যুগে, বাংলার লোককাহিনীর সঙ্গে তেমনভাবে পরিচিত নয়। আমরা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতে চাই সবসময়। আমাদের এই নাট্য উপস্থাপনা সেই প্রচেষ্টার একটি অংশ। স্কলাস্টিকা আমাদের শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে বিশ্বাস করে। আমরা শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকি না, বরং আমাদের ছাত্রছাত্রীদের প্রতিভা, দক্ষতা বিকাশের বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যক্রম আয়োজন করি। যেমন আজকের এই পরিবেশনা, এই নাটক, যা সৃজনশীলতা, নেতৃত্ব, দলগত কাজ এবং আত্মনির্ভরশীলতা বাড়াতে সাহায্য করে। আমাদের সঙ্গীত, নৃত্য এবং নাট্য ক্লাবগুলো শিক্ষার্থীদের তাদের আগ্রহের জায়গা খুঁজে পেতে এবং পারফর্মিং আর্টসে আত্মবিশ্বাস বাড়াতে একটি ভিত্তি প্রস্তুত করে। আজকের উপস্থাপনাটি তাই তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার এক সুন্দর উদাহরণ। আমি নিশ্চিত তাদের অভিনয় এবং ঠাকুরমার ঝুলির গল্প উপস্থাপনের মাধ্যমে তারা আমাদের সবাইকে রূপকথার কাল্পনিক চরিত্রগুলোর সঙ্গে পরিচিত করবে এবং কল্পনার সেই জাদুকারী জগতে নিয়ে যাবে। আজকের অনুষ্ঠানের জন্য আরো বিশেষ আনন্দের বিষয় হলো আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান নির্দেশক এবং সম্মানিত অভিনেতা জনাব তারেক আনাম খান। আমরা সবাই তার অসাধারণ অভিনয়ের প্রতিভা এবং আমাদের সংস্কৃতির প্রতি তার অবদানের কথা জানি। জনাব তারেক আনাম খান 1973 সালে ঢাকায় নিয়মিত নাট্যচর্চায় জড়িত। তিনি 1976 সালে ভারত সরকারের ভিত্তিতে দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় নাটক অধ্যয়ন করেন ও চূড়ান্ত পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং বেস্ট অলরাউন্ডার অ্যাওয়ার্ড পান। বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ে সক্রিয়তার জন্য তিনি বিশেষভাবে স্থান করে নিয়েছেন আমাদের হৃদয়ে। অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। তেমনি দেশে বিদেশেও মিলেছে তার কাজের অসংখ্য স্বীকৃতি।
1990 সালে জনাব তারেক আনাম নাট্যকেন্দ্র নামে নিজস্ব নাট্যদল প্রতিষ্ঠা করেন ও পৃথিবীর বিখ্যাত নাটকসমূহের সফল মঞ্চায়নের মাধ্যমে নাট্যকেন্দ্রকে দেশের অন্যতম প্রধান নাট্যদল হিসেবে পরিচিত করেন। তার প্রশিক্ষণে আজ অনেকেই বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত ও প্রশংসিত। জনাব তারেক আনাম খান মহামারীর কঠিন সময় যখন আমাদের শিক্ষার্থীরা ঘরবন্দি ছিল, তখনও তিনি আমাদের পাশে ছিলেন। 2020 সালের বিজয় দিবসে তিনি আমাদের ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযোদ্ধা হিসেবে তার যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা শুনে একটি ভিডিও বার্তা পাঠান, যা অনলাইনে প্রদর্শিত হয়েছিল। সেই বার্তাটি শিক্ষার্থীদের জন্য এক গভীর অনুপ্রেরণা হয়ে উঠেছিল। জনাব তারেক আনাম, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে এসে আমাদের উৎসাহিত করার জন্য। আপনার এই বিশেষ উপস্থিতি আমাদের জন্য এক বিশাল সম্মান এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। চলুন জোর করতালির মাধ্যমে জনাব তারেক আনাম খানকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সাথে আছেন স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মিসেস ইয়াসমিন মুর্শেদ। তিনি একজন দূরদর্শী এবং বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার ক্ষেত্রে একজন পথিকৃৎ অগ্রদূত। তার নেতৃত্বে 1987 সালে ধানমন্ডিতে মাত্র কিছু সংখ্যক শিক্ষার্থী নিয়ে স্কলাস্টিকা যাত্রা শুরু হয়। আজ আমাদের ঢাকা শহরে 6টি ক্যাম্পাস রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছে বা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছে এবং তাদের সাফল্য ও অর্জনের দ্বারা স্কলাস্টিকার সুনাম রক্ষা করে চলেছে। আসুন আমরা সবাই দাঁড়িয়ে জোর করতালির মাধ্যমে মিসেস ইয়াসমিন মুর্শেদকে আমাদের নিরন্তর ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ জনাব কোয়ামসানুর শফির প্রতি। তিনি তার পেশাগত নানা ব্যস্ততা সত্ত্বেও সাগ্রহে এবং আন্তরিকতা ও ধৈর্যের সাথে এই নাটকের সঙ্গীতায়োজনের কাজটি চমৎকারভাবে তৈরি করে দিয়েছেন। কোয়ামসানুর শফি একজন গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং আবহ সঙ্গীত স্রষ্টা হিসেবে ইতিমধ্যেই অডিও ভিজুয়াল মাধ্যমে তার বহুমাত্রিক সৃষ্টিশীলতার জন্য প্রকাশকে বিপুলভাবে প্রশংসিত হয়ে আসছেন। আজকের এই নাটকের অন্যতম একজন পারফর্মার সংস্কৃতি নুসান, তারই সুযোগ্য কন্যা। যারা কোয়ামসানুর শফি স্বপ্রণোদিত অভিভাবক হিসেবে বুদ্ধপুতুল নাটকের প্রচলিত সুরকে বাচ্চাদের উপযোগী করে নতুনভাবে তৈরি করে দিয়েছেন এবং তার নিজস্ব স্টুডিওতে বাচ্চাদের কণ্ঠে গান রেকর্ডিংয়ের সুযোগ করে দিয়ে আমাদের দুঃসাধ্য কাজকে সহজ করে দিয়েছেন। তার আন্তরিক সহযোগিতার জন্য তার প্রতি আমাদের বিশেষ ধন্যবাদ। আজকে আমি বিশেষভাবে আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মীবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা আজকের পরিবেশনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সাপোর্ট স্টাফদের অক্লান্ত পরিশ্রমকেও স্বীকৃতি দিতে চাই। তারা নীরবে পর্দার পেছনে থেকে কাজ করে এই অনুষ্ঠানকে সফল করেছেন। তাদের অবদান ছাড়া আজকের এই উপস্থাপনা সম্ভব হতো না। সবশেষে আমি ক্লাবের সদস্যদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই। আজকের উপস্থাপনার সাফল্যের মূলে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং অটল উদ্যম। আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আরো ধন্যবাদ জানাতে চাই অভিভাবকদের, যারা সবসময় আমাদের শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণা ও সমর্থন দিয়ে চলেছেন। আপনাদের সমর্থন আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দের জন্য এক অসীম প্রেরণার উৎস। আসুন আর কাল বিলম্ব না করে আমরা সকলে মিলে এই নাট্য অনুষ্ঠানটি উপভোগ করি। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন প্রধান অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার পালা। অতিথিদের জন্য ফুল আর শুভেচ্ছা উপহার নিয়ে আসছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনা। সবাইকে উঠে দাঁড়িয়ে জাতীয়
শেষের দিকে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা না আপা ওনারা একটা মানে অনুষ্ঠানিক শুরু হয় ওকে জাতীয় সঙ্গীত পরিবেশনা সবাইকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানানোর জন্য বিশেষ অনুরোধ করছি। সবাইকে আবারও ধন্যবাদ শুধু দর্শক এবার নাটক শিল্পানা স্কলাস্টিকা জুনিয়র আমারই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া। সুপঙ্খী দাঁড়ি চড়ে কোন কন্যা এলো, পাল তোলে পাঁচ ময়ূর পঙ্খী কোথায় ডুবে গেল। পাঁচ রানী পাঁচ রাজার ছেলে শেষে হলো কি, কেমন তো ভাই উত্তর
বানর পেঁচাটি শুনবি তোরা? তবে ঝুলি খুলি, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে। ছি 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 ছি
যেগুলা ফেলা বুদ্ধু তখন মিঠি মিঠি চোখে সাত মহলা রাজগলিতে চুপি চুপি ঢোকে। সোনার সুখের সাথে কি কথা কয় চুপি চুপি সেইখানে থাকতাম। সোনার পাখি শুক্রে গেল না দুঃখরে, রূপার বইটা হীরাধার রইল পড়ে চিরকাল। কেউ না এলো রাজকুমার, কি হবে বড় সুখ আমার, কি হবে বড় সুখ আমার। রাজকন্যা এলো মাথায় ছিল মতে ফুল, এত ফুল আছে নাকি কে নিয়েছে বল, কে নিয়েছে বল নাকি কে নিয়েছে বল, কে নিয়েছে বল না, কেন বড় চল না, মনের ভুল না ওই যে দিয়েছে এসেছে তোর বল। ওমা কোথায় বল, এই দেখি আর বাঁদর, কি দেখেছি সকালে, এই কি ছিল কপালে। কমলাবতী রাজকন্যা এখন তুমি কার, আগে ছিলাম বাপ মায়ের এখন যে তোমার, এখন যে তোমার। রাজকন্যা দাও না তবে কাজ পাইকে ছাড়ি, আমার মায়ের দুঃখ বুঝা চলো আমার বাড়ি। আমি থাকিলে কোথায় বাইরে যাব না, সুপঙ্খী দাও তো দেখি ঢোলটা গড়িয়ে ঘা, ঢোলটা গড়িয়ে ঘা। সুপঙ্খী দাদু দাদু যেতে বাঁচায় ঢোল, ওমনি শুরু হাতে নানা হই হট্টগোল, নানা হই হট্টগোল। হাতে ভিড়ে রাজকন্যা কোথায় খুঁজে থাকে, বুদ্ধু তখন ঢোলটা ধরে ঘা দিল ঠিক ডাইনে। কেন বলো তো, যদি ডাইনে ঘা দেয় কষে তবে হট্ট মেলা বসে, আর ঘা দিলে ঠিক বায়ে তখন হাতটি ভেঙে যায়। একবার হাত গঙ্গন সঙ্গে সঙ্গে ভাঙে, এই না যখন তুমি এই নেই চলগামী, ওঠা বসার কষ্টে হয়রান মোরা হাঁটুরে, আর পারে না বাবরে গেল গেল হাঁটুরে। দোলা থামা একটু নিজিয়ে রাজকন্যা
ময়ূরপঙ্খী ফিরল শেষে রাজকুড়িটির ঘাটে এসে। দুষ্ট বুদ্ধির গল্পগুলো জানার তার কাছে, ওরা দিয়ে
রাত ভোর না হতেই বুদ্ধ হলো বুধ কুমার, বানর হলো রাজপুত্র, আর ভূতম হলো রূপকুমার। সেই বুধ কুমার আর রূপকুমারের দুটি চোখের মনি করেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা। তারপর কি হলো জানো? পাঁচ রাজার কুমার বুঝল তাদের ভুল, সপ্তদ্বীপের রাজার ঘরে ফুটল খুশির ফুল। পাঁচ রাজার কুমার বুঝল তাদের ভুল, সপ্তদ্বীপের রাজার ঘরে ফুটল খুশির ফুল, সপ্তদ্বীপের রাজার ঘরে ফুটল খুশির ফুল। আমার গল্পটি পুরনো, নটে গাছটি পুরনো। আমরা সবাই গানে গানে বেগানে বসে খেলে, সুখ থাকবে প্রাণে। বুধু বুধু রাজা রানী রাজকুমারের গল্প, ঠাকুমাটা ঝুলি খুলে কত কথা বলতো। আমরা সবাই গানে গানে বেগানে বসে খেলে, সুখ থাকবে প্রাণে। এখন সে তো পুরান কথা, নতুন কিছু বলি, নতুন কিছু শুনতে হলে লাগবে কিছু তালি। সমাজ যত প্রাচীন বর্তমান, এই দুনিয়ায় সবার মানুষ সবাই সমান সমান, মিলে মিশে থাকতে হবে এটাই আসল কথা। এই কথাটা বলে শেষে সালাম জানাই শ্রোতা, সালাম জানাই শ্রোতা, সালাম জানাই শ্রোতা, সালাম জানাই শ্রোতা। আমরা সবাই গানে গানে বেগানে বসে খেলে, সুখ থাকবে প্রাণে। বুধু বুধু রাজা রানী রাজকুমারের গল্প, ঠাকুমাটা ঝুলি খুলে কত কথা বলতো। আমরা সবাই গানে গানে বেগানে বসে খেলে, সুখ থাকবে প্রাণে। এখন সে তো পুরান কথা, নতুন কিছু বলি, নতুন কিছু শুনতে হলে লাগবে কিছু তালি। সমাজ যত প্রাচীন বর্তমান, এই দুনিয়ায় সবার মানুষ সবাই সমান সমান, মিলে মিশে থাকতে হবে এটাই আসল কথা। এই কথাটা বলে শেষে সালাম জানাই শ্রোতা, সালাম জানাই শ্রোতা, সালাম জানাই শ্রোতা, সালাম জানাই শ্রোতা। সত্যি একটি চমকপ্রদ এবং মনোমুগ্ধকর উপস্থাপনা উপভোগ করলাম আমরা এখন। মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে আরো একবার শুভ সন্ধ্যা। আমি শারমিন মুশাররফ এবং দ্বিতীয় শ্রেণীর একাডেমিক সুপারভাইজার আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অংশের সঞ্চালনার দায়িত্বে আছি। একটি প্রমাণ আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। স্কলাস্টিকের জুনিয়র ক্যাম্পাস গুলশান এবং বনানী শাখার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের পরিবেশনায় মঞ্চস্থ বুদ্ধ এবং
উপস্থাপনা পুনরায় এই প্রবাদটি প্রতিধ্বনিত করেছে আজকে। শুধু মন্ডলী, আসুন আরো একবার করতালির মাধ্যমে আমাদের ছোট্ট চমৎকার উপস্থাপনাকে উৎসাহিত করি। তোমাদেরকে অনেক অভিনন্দন। এ পর্যায়ে আমি মঞ্চে প্রথমে আমাদের সঙ্গীত শিল্পীদের পরিচয় করিয়ে দিতে চাই। কণ্ঠের জাদুকরী মায়া নাটকটিকে আরো প্রাণবন্ত করতে তাদের কণ্ঠের এই অবদান অসামান্য। সুধীমণ্ডলী, মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধ এবং কলাবতী রাজকন্যা নাটকের সকল সঙ্গীত শিল্পীদের। তোমাদের অনেক অভিনন্দন। আমাদের নৃত্যশিল্পীরাও কিন্তু তাদের চমৎকার উপস্থাপনের মাধ্যমে আমাদের মনোরঞ্জন করেছে। তাদের সঙ্গীতের সাথে সাথে মনোমুগ্ধকর পরিবেশনা অবশ্যই প্রশংসার দাবিদার। সুধীমণ্ডলী, এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের নৃত্যনাট্যের অংশগ্রহণকারী সকল নৃত্যশিল্পীদের সামনে। আসুন আরো একবার করতালির মাধ্যমে তাদের অভিনন্দন। এবার আমি আপনাদের সাথে আমাদের প্রাণচঞ্চল অভিনেতাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমি নিশ্চিত আজকের উপস্থিত দর্শকরা আমার সাথে একমত হবেন যে আমাদের প্রত্যেকটি অভিনেতা মঞ্চনাটকের কাল্পনিক চরিত্রগুলো জীবন্ত করে তোলায় অসাধারণ কাজ করেছেন এবং ডিরেকশনে যারা ছিলেন। সুধীমণ্ডলী, আমাদের মিউজিক এবং ডান্স ডিরেকশনের শিক্ষিকাবৃন্দ। এবার আমন্ত্রণ জানাবো স্টেজে সেই সব অত্যন্ত সৃজনশীল শিক্ষিকাদের যারা আজকের এই সুন্দর স্টেজ এবং প্রপস নির্মাণ করেছেন। সুধীমণ্ডলী দল মঞ্চে আসছেন প্রপস এবং স্টেজ নির্মাতা। চরিত্রগুলো সত্যিকারের চরিত্র হয়ে উঠতে মেকআপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আমাদের সকল অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকে আমাদের এই কাজটিতে সহায়তা করেছেন। সেই সাথে আমাদের সেই সকল শিক্ষিকাবৃন্দকে মঞ্চে আসতে আহ্বান জানাবো যারা পরবর্তীতে আমাদের এই পারফরম্যান্সের কস্টিউম পরিবর্তনে সাহায্য করেছেন। আমরা করতালির মাধ্যমে সবাইকে সুন্দর পরিবেশনা উপস্থাপনের জন্য আমি সকলকে আরো একবার প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি স্টেজ পরিকল্পনা, কস্টিউম ডিজাইন এবং সার্বিক তত্ত্বাবধানের জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো রেনুকা ওয়াসিমকে। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বার্ষিক নাটক 2024 বুদ্ধ এবং কলাবতী রাজকন্যা গল্পের পরিচালক এবং সমন্বয়কারীকে। সুধীমণ্ডলী, অনুগ্রহ করে স্বাগত জানাবেন মিস ইভা আফরোজকে। আমাদের আজকের স্টেজের আলোক পরিকল্পনা এবং প্রভাবের জন্য মোহাম্মদ জিলুর রহমান এবং তার কাছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা মিউজিকে এবং কাজ করেছেন। আমি সকল সুপারভাইজার, ফ্যাকাল্টি সদস্য এবং আমাদের সকল প্রশাসনিক কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই ইভেন্টকে সফল করতে তারা আন্তরিকভাবে পরিশ্রম করেছেন। সেই সাথে আমাদের সাপোর্ট স্টাফ ভাই বোনদেরও জানাই ধন্যবাদ যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে সম্ভব হয়েছে। আমাদের আন্তরিক ধন্যবাদ সকল মিডিয়া কর্মীদের যারা এখানে উপস্থিত আছেন আমাদের ছোট তারকাদের পারফরমেন্স তাদের নিজস্ব চ্যানেলে কাভার করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি দুরন্ত টেলিভিশনের সকল কর্মীদের যারা আজ এই অনুষ্ঠানটি ধারণ করেছেন। এখন সেই শুভক্ষণ আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে। সুধীমণ্ডলী, মঞ্চে আসছেন বিশিষ্ট অভিনেতা জনাব
ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। স্যার, আজ আমি আপনাকে বিনীতভাবে একটু অনুরোধ করব আমাদের ছোট বাচ্চাদের জন্য কিছু বলার জন্য। যে কাজটি দেখতে এসেছি তারপরে কিছু বলার থাকে না, এটা তো মানে মঞ্চে বোধহয় জাদু সৃষ্টি করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাটকের শেষ বাণী সবাই আমরা সমান সমান মিলেমিশে থাকতে হবে। এটা বোধ আজকের বাংলাদেশের খুব একটা বিশাল বড় কথা, বড় দরকার। এতগুলো মনে হচ্ছে যেন সত্যি সত্যি তৈরি আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমরা একটা রূপকথার রাজ্যে। এবং বাচ্চাদের নিয়ে আনন্দ এটাই, একজনের নোট এখান থেকে ঝুলে পড়েছে, আর এক মাস মঞ্চে স্যান্ডেল করে ঢুকে গেছে, রাজকুমারের চশমা চোখে মডার্ন চশমা, এইটাই মজা, এটাই এক্সপেক্টেড এবং এটাই সৌন্দর্য এই নাটকে। এবং এই যে ভুলে যাচ্ছে, ভুলে যাওয়ার পরে আমার চিন্তা পাচ্ছি ওকে ধাক্কা দিচ্ছে, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে। আমার মনে হচ্ছিল আমি যেন সেই আমাদের সেই ছোটবেলায় ফিরে দিচ্ছি। আর একটা কথা আমি বলবো যে স্কলাস্টিকাকে ধন্যবাদ যে তারা থিয়েটারটা করে। আসলে থিয়েটার কি করে মানুষের, এই যে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এই যে মিলিত শ্রম, একটা কালেক্টিভ এফোর্ট, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, ভাগ করে নেওয়া এবং সমন্বিত শিল্প, যেটাকে থিয়েটারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কালেক্টিভ ফর্ম। এতগুলো লোক পিছনে কাজ করেছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে অর্গানাইজ করেছেন। দিস রিয়েলি হেল্পস ওয়ান টু রিয়েলি গো অ্যাহেড। আমরা পৃথিবীর কোনোদিন একা কিছু করতে পারবো, আমাদের কারণ কোনো সাহায্য সবসময়। থিয়েটারের বড় শক্তি হচ্ছে এই একে অপরের সাহায্যে শক্তিতে দাঁড়িয়ে থাকে। আরেকটা বড় আমার মনে হয় যে আপনারা বিশেষ করে স্কলাস্টিককে ধন্যবাদ করেন এই কারণে যে থিয়েটারের বড় শক্তি হচ্ছে যে মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে, একে অপরের সাথে কমিউনিকেট করবে, দেখবে, ঘুরে দেখবে, নিজেদের নিচতাগুলো, ছোট জিনিসগুলো আছে সব করবে। শিল্পের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই পৃথিবীকে সুন্দর, মানুষকে ভালোবাসা। মানুষ বলতে আমি শুধু মানুষ মানে হচ্ছে আমরা হিউম্যান বিং, এই যে বুদ্ধ একটা বানর এবং একটা প্যাঁচা, তাকে নিয়েই আমরা এই যে অসাধারণভাবে পৃথিবীতে থাকতে শেখার একটা চমৎকার উদাহরণ তৈরি হলো। এবং এতগুলো সুন্দর সুন্দর বাচ্চা, এটা একটু হাসে কম, তাই না? তুমি হাসো, এই যাদের কি সুন্দর হাসি তৈরি, তুমি হাসতে পারো? হ্যাঁ, হাসবে এবং ভালো কাজ করবে, অনেক এগিয়ে যাওয়ার স্কলাস্টিককে আমার ধন্যবাদ। ডোন্ট স্টপ দিস। বড়দের জন্য আপনারা করেন, বাচ্চাদের জন্য করছেন, প্লিজ গো অ্যাহেড। We have all the good wishes for you. Thank you so much for inviting me. অসংখ্য ধন্যবাদ স্যার, আজ আমাদের ডাকে সারা দিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি আপনার এই উৎসাহব্যঞ্জক কথাগুলো আমাদের ভবিষ্যৎ তারকাদের জন্য অমূল্য হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শ্রদ্ধেয় ইয়াসমিন মোর্শেদ আপা আজ আমাদের মাঝখানে আছেন। আমি বিনীতভাবে তার কাছে অনুরোধ জানাবো তিনি যেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য কিছু কথা বলেন। Ladies and gentlemen, boys and girls, Assalamu alaikum. As you know, I always give my little buktitas in English, so I'm going to continue with that tradition today. I was so happy to see how the young have carried on the scholastic tradition
of dance and acting and song, and how you have begun with that at this age, so that by the end of their careers, the students are able to perform great works of art, such as Shakespeare and the classical plays, which have shaped so much of the world. I must thank Mr. Tariq Alam Khan for being present here today and for the few words that he spoke, because it is most important in the Bangladesh of today to remember the lesson of this event and the lesson of cooperation, goodwill, working with a smile, and building something solid. This has been sadly lacking, and we are fortunate that today we have a group of people who are able to show the way forward for us to continue to develop the new Bangladesh. Ladies and gentlemen, thank you very much for coming. Thank you for waiting, because the program started late. But I hope that you have enjoyed it as much as I did. I'd like to thank all my little actors and singers and dancers on the stage. You were absolutely magnificent. And set a wonderful example which your seniors have to follow. Please remember that whatever we do as a group, we do in the spirit of cooperation, of happy cooperation, and we do it for ourselves as well as the parents and others who support us. The most interesting part of today's performance is that it has been put on stage by an English medium school, which is sometimes quite badly criticized, but when the time comes, we are able to do our work not only in English, but also in Bangla. And this helps us become cosmopolitan, become bilingual, and at home all over the world. Thank you very much for your attendance. Thank you all my colleagues here who have devoted their time and effort. Thank you to the teachers who are my real colleagues, because I am an art teacher. And thank you all the parents. Thank you for coming, for being present here on this occasion. And thank you to all the support staff who have worked so hard to make this friendly and very attractive presentation. Thank you all of you very much. উপস্থিত হয়ে আমাদেরকে আরো বেশি উৎসাহিত করার জন্য আমাদের পুরো টিম আরেকজন মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি তার অসম্ভব ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সময় বের করেছেন।
সুধীমণ্ডলী, আপনাদের সকলের সাথে আরও একবার পরিচয় করিয়ে দিতে চাই এবং জোর করতালির মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব তাকে মঞ্চে আহ্বান করার জন্য। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জনাব খাইয়াম সানু সন্ধি।